তো এখন ইনিশিয়ালি এটা হচ্ছে আমাদের অ্যারে, তাই না? তো এই অ্যারের উপরে যদি আমরা অপারেশন পারফর্ম করি, তো এখানে আমরা n নিয়েছি কত, n এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 7, n এর ভ্যালু হচ্ছে আমাদের 7 এবং হচ্ছে i এর ভ্যালু ইনিশিয়ালি কত, এখান থেকে i এর ভ্যালু আমাদের যাবে if সর্টের মধ্যে আসার পরে i এর ভ্যালু হচ্ছে n/2 - 1, তার মানে i এর ভ্যালু হচ্ছে n/2 - 1 মিন্স হচ্ছে 2। এখান থেকে আমাদের কাজ শুরু হবে এবং হচ্ছে এরপর হচ্ছে কন্ডিশন স্যাটিসফাই করছে 2 is greater than equal to 0, ম্যাক্সিমিফাই মেথডকে কল করবে, মানে এখান থেকে কন্ট্রোল চলে যাবে এই জায়গাতে a অ্যারে n ভ্যালু এবং i এর ভ্যালু কত 2। এখানে আমরা দেখতে পাচ্ছি লার্জেস্ট একটা ভ্যারিয়েবল রয়েছে, এখানে একটা ভ্যারিয়েবল রয়েছে লার্জেস্ট। এই লার্জেস্টের মধ্যে কোন ভ্যালু আমরা রেখেছি, 2 এর ভ্যালু আমরা রেখেছি, মানে লার্জেস্টের ভ্যালু হচ্ছে 2। দেন হচ্ছে লেফট চাইল্ড ক্যালকুলেট করা হয়েছে, সে লেফট, এবং এখানে আমাদের ক্যালকুলেট করা হয়েছে রাইট। লেফট হচ্ছে 2 into i which means 4 plus 1 5, এটা হবে হচ্ছে 6। কন্ডিশন এখানে আসলো, চেক করলো, কন্ডিশন এখানে স্যাটিসফাই করছে, l is less than n, তাই না? 5 is less than 7, a of l means a of 5, 25, greater than a of largest means a of 2, 15, yes, condition satisfied। আমাদের এই ভ্যালুটা বড়, মানে হচ্ছে লার্জেস্ট ভ্যালুটা হচ্ছে এখন কোনটায় রয়েছে, লেফট চাইল্ডে রয়েছে 25, যেখানে সেখানে লেফট চাইল্ডের মানে আমাদের হচ্ছে 5th ইন্ডেক্সে রয়েছে। তো লার্জেস্ট ভ্যালুর যে আমাদের ইন্ডেক্সের ভ্যালু সেটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিচ্ছি, সেটা হয়ে যাচ্ছে l এর ভ্যালু কত 5, তো এখানে এটা আপডেট হয়ে যাচ্ছে 5, রাইট? নেক্সট এখান থেকে কন্ট্রোল বের হয়ে যাবে, কন্ট্রোল আসবে হচ্ছে while লুপে, r is less than n, 6 is less than 7, condition satisfied। a of r means a of 6 means 18, greater than a of largest এর ভ্যালু কত এখন 5, a of largest বা a of 5 মানে হচ্ছে 25। 18 কি 25 এর থেকে বড় না, 18 25 এর থেকে বড় না, এই কন্ডিশনে এখন স্যাটিসফাই হচ্ছে না, তার মানে হচ্ছে লার্জেস্ট এর ভ্যালু এখানে আমাদের আপডেট হয়নি, যা আছে তাই আছে, রাইট? নেক্সট এখন আসি ইফ কন্ডিশনে, ইফ লার্জেস্ট ইজ নট ইকুয়ালস টু i, তো লার্জেস্ট এর ভ্যালু তো আমাদের আপডেট হয়েছে, i এর ভ্যালু 2, লার্জেস্ট এর ভ্যালু 5, এই দুটো ভ্যালু সমান না, তার মানে হচ্ছে আমাদের এখানে ইদার লেফট চাইল্ড অর রাইট চাইল্ডে, আমরা বুঝতে পারছি এখানে লেফট চাইল্ডের মধ্যে হচ্ছে আমাদের লার্জেস্ট ভ্যালুটা রয়েছে, আমাদের কি করতে হবে, সোয়াপ করতে হবে a of i means a of 2, 15 এর সাথে সোয়াপ হবে কে, a of largest, a of 5, 25, মানে এই দুটো ভ্যালু এখন সোয়াপ হয়ে যাবে, তো এখানে 25 চলে আসবে, এখানে 15 চলে যাবে এই পজিশনে, রাইট? নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে আমাদের এখানে ম্যাক্স সিম্পলিফাই মেথডকে এগেইন কল করা হচ্ছে, তো a n লার্জেস্ট, তো এখানে এগেইন এখান থেকে আমাদের কন্ট্রোল আসবে কোথায়, এই জায়গাতে a অ্যারে n নাম্বার অফ এলিমেন্ট, n এর ভ্যালু হচ্ছে 7, i এর ভ্যালুর জায়গায় কাকে ভ্যালু পাস করছি আমরা, লার্জেস্ট এর ভ্যালু, মানে i এর ভ্যালু এখানে আপডেট হয়ে লার্জেস্ট এর ভ্যালু 5 যে ছিল সেটা এখানে আপডেট হয়ে যাবে, আশা করছি বুঝতে পারছেন। তো লার্জেস্ট এর ভ্যালু এখন কত 5, লেফট চাইল্ড ক্যালকুলেট করেন আপনি, 5 দুগুণে 10 যোগ 1 11, রাইট চাইল্ড হচ্ছে 12, বাট এখানে যদি আপনি আসেন দেখেন l is less than n, condition failed, l এর ভ্যালু কত, l এর ভ্যালু হচ্ছে আমাদের 11, n এর ভ্যালু 7, condition failed, r এর ভ্যালু হচ্ছে 12, n এর ভ্যালু 7, condition failed, এবং এখানেও যদি আপনি আসেন লার্জেস্ট এর ভ্যালু কত 5, i এর ভ্যালু কত 5, condition failed, মানে হচ্ছে এখানে এই ম্যাক্সিমিফায়ার আমাদের অ্যাপ্লিকেবল না, কারণ হচ্ছে আমাদের এখানে অ্যাডজাস্ট হওয়ার পরে আর কোনো এমন এলিমেন্ট নেই যাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি, এখান থেকে কন্ট্রোল যদি বের হয়ে যায় আসবে কোথায়, এই i মাইনাস মাইনাসে, i মাইনাস মাইনাসে যদি আসে, i এর ভ্যালু ছিল কত এখানে, এখান থেকে আমরা i এর ভ্যালু পাঠিয়েছিলাম হচ্ছে 2, 2 minus 1 means 1, মানে হচ্ছে এখান থেকে কন্ডিশন থেকে আমাদের এখানে এখন কন্ট্রোল এখানে চলে আসবে, এবং i এর ভ্যালু পাস হবে কত, i এর ভ্যালু পাস হবে হচ্ছে 1 পাস হবে, এখানে i এর ভ্যালু আসবে হচ্ছে 1, তো এগেইন হচ্ছে লেফট ভ্যালু ক্যালকুলেট হবে, লেফট ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি 2 into 1 means 2 plus 1 3, and হচ্ছে r এর ভ্যালু হচ্ছে 4, রাইট? এই কন্ডিশন আমাদের স্যাটিসফাইড, 3 is less than 7, a of l means a of 3, 12, greater than a of largest means লার্জেস্ট এর মধ্যে হচ্ছে এখানে আমাদের আপডেট হয়ে এখানে 1 চলে গিয়েছিল, তো a of
3 বা a of l greater than a of largest means 20, নো, কন্ডিশন ফেইল। তো এখানে আমাদের আপডেট হবে না, নেক্সটে যাবে। রাইট চাইল্ডে যদি আমরা যাই a of 4 40 greater than a of largest means 20, yes 40 is greater than 20, condition satisfied। তার মানে আমাদের লার্জেস্টের ভ্যালু চেঞ্জ হয়ে r এর ভ্যালু হবে, which means এখানে হচ্ছে 4 হবে, রাইট। এবং এখানে যদি আমরা আসি লার্জেস্ট কত 4, i কত 1, ভ্যালু সেম না, which means swap হবে a of i এর সাথে, a of i means a of 1 এর সাথে, মানে 20 এর সাথে swap হবে কার, 20 এর সাথে swap হবে হচ্ছে a of largest means a of 4, which means 40, মানে 40 এইখানে যাবে, 20 এইখানে যাবে। আশা করছি বুঝতে পারছেন, সোয়াপ হয়ে গেল। নেক্সট এগেইন নেক্সট সিপি5 কে এখানে কল করা হচ্ছে, এগেইন নেক্সট সিপি5 কে কল করা হবে, এ এন এবং লার্জেস্টের ভ্যালু কত পাস করা হবে, লার্জেস্টের ভ্যালু পাস করা হবে হচ্ছে 4, মানে হচ্ছে আই এর ভ্যালু এখানে পাস করা হবে 4, এখানে আসলো আই এর ভ্যালু হচ্ছে এগেইন 4 পাস করা হলো। তো এল ইকুয়ালস টু 2 ইনটু আই, 2 into I means 8, 8 plus 1 means 9, left child 9, right child 10, বাট এখানে আমরা বুঝতেই পারছি n এর ভ্যালু যেহেতু 7, এই কন্ডিশনে স্যাটিসফাই হবে না, এই কন্ডিশনে স্যাটিসফাই হবে না। এখানে যদি আমরা আসি লার্জেস্ট আর হচ্ছে i এর ভ্যালু সমান, এটাও স্যাটিসফাই হবে না, তো কন্ট্রোল এখান থেকে বের হয়ে যাবে, আসার পরে আসবে কোথায়, i মাইনাস মাইনাসে, i মাইনাস মাইনাস যদি আসে তো কন্ট্রোল আসবে কোথায়, এই যে 0 ইন্ডেক্স এর ক্ষেত্রে i এর ভ্যালু হবে 0, মানে হচ্ছে i এর ভ্যালু 0 এখানে আমাদের পাস করা হবে। এখান থেকে আমাদের i is greater than equal to 0, কন্ডিশন স্যাটিসফাইড, এখানে যাবে কন্ট্রোল, লার্জেস্টের ভ্যালু হবে i এর ভ্যালু, which means 0 হবে i এর ভ্যালু, লার্জেস্টের ভ্যালু। লেফট চাইল্ড যদি আমরা ক্যালকুলেট করি আসবে হচ্ছে 1, রাইট চাইল্ড ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 2, এই কন্ডিশন স্যাটিসফাইড। a of l means a of 1 40 greater than a of largest means 10, yes কন্ডিশন স্যাটিসফাইড। তার মানে হচ্ছে আমাদের লার্জেস্টের ভ্যালু আপডেট হবে হচ্ছে 1 ইন্ডেক্সে রয়েছে। নেক্সট যদি যাই, এই কন্ডিশন ট্রু ম্যাচ করছে, আর এর ভ্যালু 2, এন এর ভ্যালু 7, 2 ছোট 7 এর থেকে। a of r means a of 2 25 greater than a of largest কত 1 ইন্ডেক্সে রয়েছে, মানে হচ্ছে 40, a of 1 মানে হচ্ছে 40, না এই কন্ডিশন কিন্তু ফেল হয়ে যাচ্ছে, which means লার্জেস্টের ভ্যালু এখানে আপডেট হবে না। and এখানে যদি আমরা আসি, if largest is not equals to i, yes largest 1, i 0, এই কন্ডিশন স্যাটিসফাইড। তার মানে সোয়াপ হবে a of i এর সাথে বা হচ্ছে a of 0 এর সাথে a of largest, which means a of 1, মানে এই দুটো ভ্যালু সোয়াপ হয়ে যাবে, 40 এখানে আসবে, 10 এখানে যাবে, রাইট সোয়াপ হয়ে গেল। নেক্সট এগেইন কাকে কল করা হচ্ছে, ম্যাক্স সিপি5 কে কল করা হচ্ছে। তো an ভ্যালু আমরা পাস করছি, লার্জেস্টের জায়গায় কোন ভ্যালু পাস করছি আমরা, 1 ভ্যালু পাস করছি, মানে i এর জায়গায় আমরা 1 ভ্যালু পাস করছি, i এর ভ্যালু এখানে হচ্ছে 1 পাস করলাম, ফাইন। পাস করার পরে লেফট চাইল্ড ক্যালকুলেট হবে, রাইট চাইল্ড ক্যালকুলেট হবে, 2 into i, 2 plus 1 3 হবে লেফট চাইল্ড, 4 হবে রাইট চাইল্ড, কন্ডিশন এটা স্যাটিসফাইড। a of l means a of 3 12 greater than a of largest means 10, yes 12 is greater than 10, এখানে যে আমাদের একবার সোয়াপের পরে এখানে হচ্ছে আমাদের কন্ডিশন ভায়োলেট হয়ে গিয়েছে, আশা করছি বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে 12 is greater than 10, তো এখানে লার্জেস্টের ভ্যালু l হয়ে যাবে, তো লার্জেস্টের ভ্যালু যদি l হয় তার মানে হচ্ছে 3 হবে লার্জেস্টের ভ্যালু। নেক্সট আমরা যদি এখানে আসি, কন্ট্রোল লুপ এখানে আসবে, তো r is less than n, 4 is less than 7, okay। a of r means a of 4 means 20 is greater than a of largest means a of 3 12, yes 20 is greater than 12, তার মানে হচ্ছে লার্জেস্ট ভ্যালু এখন কোথায় রয়েছে, আর ইন্ডেক্সে রয়েছে, মানে হচ্ছে 4 ইন্ডেক্সে রয়েছে, ইন্ডেক্স চেঞ্জড। এবং এখানে যদি আমরা দেখি i এর ভ্যালু 1, লার্জেস্টের ভ্যালু হচ্ছে 4, এই দুটো সেম টু সেম না, তো এগেইন হচ্ছে আমাদের সোয়াপ হবে a of i এর সাথে বা a of 1 এর সাথে কার, a of largest, a of 4, মানে হচ্ছে 20 এখানে আসবে, 10 এখানে চলে যাবে, আশা করছি বুঝতে পারছেন। নেক্সট এগেইন নেক্সট সিপি5 কে কল করা হবে, an largest ভ্যালু কত 4, মানে i এর জায়গায় 4 ভ্যালু দ্বারা হচ্ছে কল করা হচ্ছে, ফাইন। লেফট চাইল্ড যদি ক্যালকুলেট করি, 4 into 2 8 plus 1 9, এটা হবে হচ্ছে 10,
অফকোর্স এই দুই জায়গায় কন্ডিশন ফেল হয়ে যাবে। এখানেও যদি আমরা আসি লার্জেস্ট ইজ ইকুয়ালস টু আই, আই হচ্ছে 4, লার্জেস্ট 4, হুইচ মিনস এখানে আমাদের কন্ডিশন ফেল হয়ে যাচ্ছে। এখান থেকে কন্ডিশন ফেল যদি হয়ে যায়, কন্ট্রোল যাবে কোথায়? কন্ট্রোল যাবে হচ্ছে আই মাইনাস মাইনাসে। আই মাইনাস মাইনাস যদি আমরা করি আসবে হচ্ছে -1। এই কন্ডিশন কিন্তু ফেল হয়ে যাবে। এই কন্ডিশন যদি ফেল হয়ে যায় মানে কি? মানে হচ্ছে আমাদের ইন্ডেক্স এখানে এই পর্যন্ত শেষ, মানে হচ্ছে আমাদের ম্যাক্স হিপ বিল্ড করা শেষ। তো আমরা এখানে যে এই সোয়াপিং এর পরে যে আমরা যে অ্যারেটা পাচ্ছি এটা একটা ম্যাক্স হিপ। যদি আপনি হিপটা ড্র করেন কি আসবে? 40, 20, 25, 12, 10, 15, 18। দেখেন তো এটা কি ম্যাক্স হিপ নাকি? 40 তার দুটো চাইল্ড ছোট, ওকে, 20 তার দুটো চাইল্ড ছোট, 25 তার দুটো চাইল্ড ছোট। তো এটা কি একটা ম্যাক্স হিপ না? ইয়েস, এটা একটা ম্যাক্স হিপ। তার মানে হচ্ছে আমাদের এই যে কোড, এই কোড এই এতটুকু রান করার মাধ্যমে হচ্ছে আমরা ম্যাক্স হিপ বিল্ড করে ফেলেছি, রাইট? আশা করছি বুঝতে পারছেন।